আজকে একজন সফল ব্যক্তিকে নিয়ে কথা বলবো, যেটা অতীতে যারা সফল হয়েছে তাদের কথা না, বর্তমানে রানিং যে সফল হয়ে যাচ্ছে এবং কোনো পড়ালেখাও নেই ভাই, স্কুলের বারান্দায় গেছে শুধু ক ক সরিয়ে সরিয়ে পারে, ABCD পারে, আর কিছু পারে না। তার জীবনে সাকসেস আসতেছে, তার জীবনে সফলের দিকে এগিয়ে যাচ্ছে। সে যদি পারে আপনি কেন পারবেন না ভাই? আপনি BCS দিয়েছেন, আপনি ইন্টার পরীক্ষা দিয়েছেন, আপনি ডিগ্রি অর্জন করেছেন, আপনি ডিপ্লোমা করেছেন, আপনি এতগুলো করে কেন আপনি হার মেনে যাচ্ছেন? আপনি কি মনে করতেছেন আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাই যথেষ্ট, আপনার ভিতরে যে স্বপ্নটাই আছে সেই স্বপ্নটাই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? আর কোনো কিছু প্রয়োজন নেই। আরে রিপন মিয়ার কথা বলতেছি, যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। হা, এটাই বাস্তব। সে কতটুকু পড়াশোনা করেছে জানেন? মাত্র ক্লাস 5 পর্যন্ত এই ব্যক্তিটি পড়ালেখা করেছে। এই ব্যক্তিটি ভালো করে বাংলা লিডিংও পারে না, ইংলিশ তো দূরের কথা ভাই। যে বাংলা লিডিং পারে না সে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, সে লক্ষ টাকা আয় করতেছে। সে একটা কাঠমিস্ত্রি এবং সেই কাঠমিস্ত্রির পাশাপাশি ভিডিও তৈরি করতো, কন্টেন্ট তৈরি করতো। সে কন্টেন্ট তৈরি করে আজ লাখপতি, কোটিপতি, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তার স্বপ্ন এবং তার বউয়ের স্বপ্ন যে একবেলা ভাত খেতে পারতো না, একবেলা ভালোভাবে মাছ মাংস দিয়ে ভাত খেতে হিমচিমে পড়ে যেত। প্রতিদিন সে শাক নিয়ে গিয়ে তার ওয়াইফকে দিত রান্না করতে, কারণ একবেলা ভালোভাবে মাংস এবং মাছ দিয়ে ভাত খেতে হিমচিমে পড়ে যেত। সে ব্যক্তিটি আজকে চাইলে প্রতিদিন সে উটের গোস্ত এবং হরিণের গোস্ত দিয়ে ভাত খেতে পারবে। তার সামর্থ্যটা অতটুকু এখন বর্তমানে হয়েছে। আরে ভাই, সে যদি পারে আপনি কেন পারবেন না রে ভাই? আপনার ভিতরে কি নাই? শুধুমাত্র আপনার বুদ্ধি, আপনার জ্ঞান যদি আপনি খাটান, তাহলে আপনিও কি রিপন মিয়া ভাই, রিপন মিয়া থেকে আরো ভালো কিছু করতে পারবেন। না যে আপনাকে আমি রিপন মিয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে বলতেছি, যে হা এটা বাস্তব, এটা বলতেছি, এই না। আপনার ভালো একজন ব্যক্তি হতে ইচ্ছা হয়, যদি ভালো উপর লেভেলে যেতে ইচ্ছা হয়, যে ব্যক্তিটি তার আগ্রহ আছে এবং তার পরিশ্রম আছে, তার স্বপ্ন আছে, সেই ব্যক্তিটি মরিচ বিক্রি করে তার স্বপ্নটাই পূরণ করতে পারবে। যদি সে আগ্রহী হয় বা তার স্বপ্ন পূরণ করতে চায়, তাহলে সে ঠেলা গাড়ি ঠেলতে বা বাংলাদেশে চালাতে সে বড় হতে পারবে। শুধুমাত্র তার ট্যালেন্ট, শুধুমাত্র তার পরিশ্রম, শুধুমাত্র তার কি স্বপ্ন, এই তিনটা জিনিস যে ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তিটি রিপন মিয়া কেন রিপন মিয়ার বাপ হতে পারবে। বুঝতে পারছেন? রিপন মিয়াকে দেখে কিছু শিখুন। আপনার চোখের সামনে সে বড় হয়ে যাচ্ছে, আপনাদের চোখের সামনে সে বড় হয়ে যাচ্ছে। এটা দেখে আপনাদের শিক্ষণীয় বিষয়, রিপন মিয়াকে দেখে আপনাকে শিখতে হবে যে এই ব্যক্তিটি কোত্থেকে কি হচ্ছে। যে ব্যক্তিকে কোনো পড়ালেখা নাই, সে ব্যক্তিটি যদি এত দূর এত লক্ষ লক্ষ টাকা আর্নিং হয়, তার এত লক্ষ লক্ষ টাকা যদি রোজগার করে, আর আপনি সে জায়গায় আপনার মাস্টার্স পাস করে, আপনার ডিপ্লোমা কমপ্লিট করে আপনি 15,000 টাকা স্যালারি এবং 20,000 টাকা স্যালারি নিয়ে আপনার জীবনটা পার করে দিচ্ছেন, সেটা একমাত্র আপনার কারণে, আপনার ব্যক্তিগত সমস্যার কারণে, আপনার সমস্যার কারণে আপনি এই 20,000 টাকা 15,000 টাকা স্যালারির মধ্যে আপনি পড়ে আছেন। এটা হচ্ছে আপনার দুর্বলতা। আপনার দুর্বলতাকে যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে আপনি জীবনে কোনোদিনও ঠিক করতে পারবেন না। এটাই বাস্তব। হা।